আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কি পরিমাণ হাজি দেখা যাচ্ছে। আমি এখন অবস্থান করতেছি 6 নম্বর ওয়াশরুম হারাম শরীফের 79 নম্বর গেটের সামনে। সো এই যে এখান দিয়ে মানুষ বসে আছে না, হাজিগণ বসে আছে, এখান দিয়ে কিন্তু সব সময় অলওয়েজ খালি মাঠ ছিল, একদম খালি মাঠ ছিল। এখানকার মতো খালি মাঠ আর কখনো ছিল না এখানে, আর কোনো দিক দিয়ে তো খালি মাঠ নাই। সো আসলে আল্লাহর ইবাদতের জন্য মুসলমানরা আমাদের ভাইয়েরা এমন ভাবে জড়িয়ে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের মুসলমানদেরকে কবুল করে নিচ্ছে, আরো কবুল করে নেবে ইনশাল্লাহ। একদিন আমাদের মুসলমান ইনশাল্লাহ মুসলিম জয় হবে। দেখতে পাচ্ছেন আপনারা কেন আমি বলতেছি এই কথাগুলা। রমজান মাসে কিন্তু এত মানুষ হয় না। আমরা ভাবছিলাম যে আজকে আমরা 2 বছর যেহেতু এখানে অনেকে এক্সপিরিয়েন্স আছে আমাদের। গত বছর দেখলাম, এই বছর দেখলাম, আর যারা এখানে পুরানো 30 বছর 40 বছর হয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম যে করোনা 10 বছর আগে এত মানুষ হয় নাই। করোনার 10 বছর আগে এত মানুষ হয় না। করোনার পরে নাকি এখন প্রতিদিন মানুষ হইতেছে। দেখেন, আমরা মনে করছি হজের সময় এত মানুষ হয়েছে, রমজান এত মানুষ হয়েছে, আর এখন দেখতেছি যে হজ শেষ, রমজান শেষ, এত পরিমাণ মানুষ দেখা যাচ্ছে যে আসলে আমি আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। দেখেন, আমি এই মাঠ থেকে, মানে আমাদের 1 নম্বর গেট থেকে, সরি কি বলে আব্দুল আজিজ গেট থেকে উমর রাদিয়াল্লাহু গেটে আসতে আমার ম্যাক্সিমাম 40 মিনিট টাইম লাগছে। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ। দেখেন এখান দিয়ে মানুষ হাঁটাচলা করে, এত পরিমাণ জাম দেখছেন এখান দিয়ে। আসলে এত জাম দেখা যাচ্ছে এই সাধারণ জায়গায়, এখান দিয়ে কিন্তু সব সময় খোলা ময়দান ছিল। আজকে দেখা যাচ্ছে যে এখান দিয়ে মানুষ বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, যে আমার পিছনে অনেক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে অনেক পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আরো তো কি পরিমাণ মানুষ দেখা যাচ্ছে আসলে কি আমরা মতো ধরানো সম্ভব না। ওইদিকে শুধু লাইটের আলো দেখা যাচ্ছে, সেজন্য দেখা যাচ্ছে না। তো আমি আপনাকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদের মুসলমান ভাইদেরকে আমার আল্লাহ কবুল করে নিতেছে। এন্ড ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের মুসলিম পুরা বিশ্বকে জয় করবে ইনশাআল্লাহ। পুরা বিশ্ব চালাবে আমাদের মুসলিম। কারণ দেখা যাচ্ছে যে আল্লাহর ঘর, আল্লাহর প্রিয় ঘর, আল্লাহর ঘরের কাছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার এখন এত পরিমাণ মানুষ আসতেছে। মানে মানুষ ইসলাম যে একটা জিনিস আছে সেটাকে আমরা বুঝতেছি, বাট বুঝতেছি। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ মানুষ। আল্লাহ গো, আমি আসলে কখনো ভাবি না যে আমি মনে করছি যে একটু হজের পরে শান্তি পাবো, যে মানে মানুষের জন্য আসলে কি আমরা ডিউটি যাইতে আমরা এই পাশ থেকে ওই পাশ যাইতে আমাদের অনেক টাইম লাগে। সেক্ষেত্রে আমরা সকালবেলা যদি আসি তাও আমরা গাড়ি ঠিক মতো পাই না, আমরা ঠিক মতো জায়গা পাই না, একটু হাঁটবো, গাড়ি পাই যাচ্ছি না কেন, হাজিদের জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা একটু যেহেতু হাজি কম, কারণ আমরা একটু ফ্রি থাকি, আমরা ডিউটি করতে আমাদের একটুই লাগে। তো আলহামদুলিল্লাহ এরকম থাকুক সবসময়। আমি বলি যে আসুক আমাদের মুসলমান ভাইরা আমাদের কাছে, এখানে আসুক, আল্লাহর ঘরের কাছে আসুক, সবসময় আসুক, আমরা এটা দোয়া করি। তো আসলে এটা আমি ভাবছিলাম যে এরকম কিছু হবে, যে হজের পরে আস্তে ধীরে সব ঠান্ডা হয়ে যাবে। আসলে না, এরকম কিছুই না, আরো বাড়তেছে। কারণ এখন এতদিন কিন্তু মক্কার বাইরে থেকে কোনো মানুষ ঢুকতে পারে না, একটা গাড়ি ঢুকতে পারে না মক্কার বাইরে থেকে। একটা গাড়ি যে আসবো তাও আসতে পারে না মক্কার ওই মানুষ ছাড়া, মক্কার স্থায়ী মানুষ ছাড়া কেউ ঢুকতে পারে না। তো এখন মক্কার রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সবাই রিয়াদ দাম্মাম থেকে উমরা করার জন্য আসতেছে। তো সেক্ষেত্রে এই জন্য আর কি এত মানুষ দেখা যাচ্ছে। আর হাজিগণরা আসছে, আর বিভিন্ন ধরনের হাজিরা আসছে বাংলাদেশ থেকে, ওদের অনেকের বাবা মা আসছে, তাদের সাথে দেখা করার জন্য ছেলেরা আসতেছে, জামাইরা আসতেছে, মানে অনেক ধরনের মানুষ আসতেছে আর কি। সেক্ষেত্রে এত মানুষ আসলে। তো আরেকটা কথা হচ্ছে, আমরা যারা চাইতেছি যে আমরা দূর দূরান্ত থেকে উমরা করতে আসবো, পারবো কিনা, যে অবশ্যই এখন আপনারা উমরা করতে পারবেন। আর এখন হচ্ছে কি ভিতরে হারাম শরীফের ভিতরে ঢুকতে পারবেন। এই যে আমার এই যে ড্রেসে আমি এখন হারাম শরীফের ভিতরে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবো। এখন ইচ্ছা করলে আমি প্রবেশ করতে পারবো, কারণ উমরা কাপড় ছাড়া এখন ভিতরে যাওয়া যায়। আর যারা ভাবতেছেন যে উমরা করবেন, অনেক দূর দূরান্ত থেকে আসবেন, মদিনা কিংবা রিয়াদ দাম্মাম, হ্যাঁ, সৌদি আরব অনেক জায়গা থেকে অনেকে চেষ্টা করতেছেন উমরা করার জন্য, যে আসলে এখন উমরা করতে পারবেন। হজের মাস অনেকে উমরা করার, এই হজের মাস উমরা করার খুবই ইচ্ছা, এখন খুব সহজে উমরা করতে পারবেন, ঠিক আছে। এই নিউজটা আপনাদেরকে দিয়ে দিলাম। উমরা একবারে সহজ, এখন কোনো পারমিট কিচ্ছু লাগবে না আপনাদের, শুধু আসলে উমরা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা শেয়ার করুন প্লিজ, মুসলিম হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।